আমরা শুরু করি। আপনার মনিটর বন্ধ করে দেন। প্রজেক্ট শুরু করছেন কারা কারা? প্রজেক্টের কাজ 1 2 না, শুধু ডেটাবেস না, কোডও কিছু লিখছেন, একটা সেভ করা যায় কিছু একটা, আপনারা অনেকেই তাই না? ফাইন। আমাদের আজকে বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা হবে। আপনাদের প্রজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে এটার পরে। ওকে, আমাদের HTML হেল্পার এবং ডেটা অ্যানোটেশন আমাদের আজকে এই দুটো নিয়ে আলোচনা হবে, এবং সবার শেষে আমরা ক্লিক করে করে একটা প্রজেক্ট বানাই ফেলবো যেখানে সেভ করা যায়, ডিলিট করা যায়, এডিট করা যায়। আপনারা প্রথম দিন যেটা করছিলেন এমভিসি লিংক থেকে দেখে যেটা করছিলেন, ওইটাই আমরা আজকে একটু বুঝে বুঝে করার চেষ্টা করবো। দ্যাটস ইট। ওদের একটা ভিউ একটু দেখে আসি। ভিউ নিয়ে তো আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। আচ্ছা, ওদের একটা লগইন, একটা ভিউ, এটা যদি আমি ব্রাউজারে দেখতে যাই, এরকম একটা কিছু আছে তাই না? তার মানে এখানে টেক্সট বক্স আছে, যেটা ইনপুট টাইপ টেক্সট আমরা লিখি, তারপর ইনপুট টাইপ পাসওয়ার্ড আমরা যেটা লিখি। তো এই জিনিসগুলো ওরা কিভাবে করছে। তারপর এখানে যেহেতু সার্ভারে ডাটা পাঠাতে যাচ্ছি, তার মানে ফর্ম আছে একটা, আমরা একটু দেখি। এখানে এই যে একটা ফর্ম, তারপর এই যে ইনপুট টাইপ টেক্সট, আইডি, ইউজার নেম ইউজার নেম, তারপর ইনপুট টাইপ পাসওয়ার্ড। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ওরা কিন্তু এখানে কোথাও এরকম কিছু লেখে নাই। দেখেন তো, ওরা কোথাও ফন্ট ট্যাগ শুরু করে নাই, ওরা কোথাও ইনপুট টাইপ টেক্সট লিখে নাই, ওরা কোথাও ইনপুট টাইপ পাসওয়ার্ডও লিখে নাই। ওরা যেটা ইউজ করছে, এইগুলোর নামই হচ্ছে HTML হেল্পার। তো এখানে লেখা HTML begin form, এই HTML begin form মেথডটাই আপনার জন্য এরকম একটা ফর্ম ট্যাগ জেনারেট করে দেয়। তো আমরা এরকমই কিছু একটা আজকে বানাবো। তো আমরা একটা মডেল নেই, ক্লাস নাম দিলাম এমপ্লয়ি। এমপ্লয়ির জন্য নরমালি যা যা থাকবে, আইডি দিলাম, স্ট্রিং নেম, স্ট্রিং জেন্ডার, স্ট্রিং ইমেল, ডিপার্টমেন্ট, স্ট্রিং অ্যাড্রেস, পাসওয়ার্ড। ডান। নো, টাইম আপ। আমরা আপাতত এরকম কিছু একটা দিলাম, আর বেশ কিছু প্রপার্টি নিছি যাতে আমরা বুঝতে পারি আমাদের এক একটা টাইপ যেটা দরকার হয়। ওকে, একটা কন্ট্রোলার লিখি, কন্ট্রোলার এমটি, আমি নাম দিলাম
কন্ট্রোলার। সেখানে ইন্ডেক্স বলে কিছু একটা আছে, থাকুক, আমরা ইন্ডেক্স নিয়ে আগাই। ভিউ অ্যাড করব, অ্যাড ভিউ, লেআউট দরকার নাই। ওকে, ডান। তো নর্মালি আমরা যদি এমপ্লয়ির জন্য কোনো ফর্ম বানাইতাম তাহলে এখানে এরকম একটা ফর্ম শুরু করতাম, তার ভেতরে লেভেল নিতাম, তারপর নিচে এসে এখানে লিখতাম ইনপুট টাইপ টেক্সট আইডি নেম নেম এরকম, তাই না? এটার আইডি এবং নেম দুটো প্রপার্টি আমার দরকার হয়। আইডিটা দিয়ে আমরা ক্লায়েন্ট সাইডে কাজ করি, যা আবার সার্ভার সাইডের জন্য আমাদের নেম দরকার হয়। এগুলো আমরা আবার প্রপার্টি নামের সঙ্গে মিলাই দিই, এগুলো পুরোনো কথাবার্তা। ওকে, তো আমরা এইভাবে ফর্ম নিচ্ছি না, আমরা বলছি HTML হেল্পার দিয়ে আমরা নিব। তাহলে আমাদেরকে যেটা লিখতে হয়, ইউজিং HTML begin form। তার মানে এখান থেকে শুরু করে এর ভেতর আপনি যা লিখবেন টোটালটা ওই ফর্ম ট্যাগের ভিতরে থাকবে। জাস্ট আমরা এটাকেই দেখি কি অবস্থা। ভিউ ইন ব্রাউজার, এখানে কিছুই দেখাচ্ছে না। পেজ সোর্সে গেলে আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। আমরা যখন আগে নরমাল ফর্ম ট্যাগ দিতাম HTML এর, তখন কিন্তু বাই ডিফল্ট মেথড ছিল গেট। তার মানে HTML হেল্পার দিয়ে যখনই আপনি একটা ফর্ম বানাবেন, বাই ডিফল্ট সেটার মেথড পোস্ট। যদি আপনার গেট দরকার হয় আপনাকে লিখতে হবে, সেটা আমরা পরের দিকে দেখব। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাকশন। এটার মানে কি? এটা তো বুঝতে পারার কথা। এটা কি বলা আছে? তার মানে এই ফর্মটা যদি আমি সাবমিট করি, কোথায় হিট করবে? রেজিস্টার কন্ট্রোলারের ইন্ডেক্স অ্যাকশনে। ইন্ডেক্স কোন অ্যাকশনটাতে? যেটা পোস্টের জন্য লেখা। দ্যাটস ইট। আমরা চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারি। আমরা বলতে পারি রেজিস্টার কন্ট্রোলারে না গিয়ে অন্য কন্ট্রোলারে নিয়ে যাও, সেটাও বলা যায়। আপাতত থাকুক। যদি আমি কিছু না বলি, তাহলে যেই কন্ট্রোলারের যে অ্যাকশন থেকে আমি আসছি, সেই কন্ট্রোলারের সেই অ্যাকশনের পোস্ট মেথডে আমি যাব। এটা হচ্ছে একদম খুব ন্যাচারাল। যদি আমি ওকে কিছুই বলে না দিই, তো আমি আসছিলাম রেজিস্টার কন্ট্রোলারের ইন্ডেক্স থেকে, কিছু বলা নাই মানে গেট, এবং আমাকে এই ফর্মটাকে যদি পোস্ট করা হয়, সাবমিট করা হয়, তাহলে সেটা রেজিস্টার কন্ট্রোলারের ইন্ডেক্স অ্যাকশনে যাবে, যেটা পোস্ট। দ্যাটস ইট। তো আমরা একটু টেবুলার ফরম্যাটে লিখি, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। TR TD। তো একটা টিডিতে আমরা নিব লেভেল, তারপর টিটাতে নিব আমরা ইনপুট টাইপ টেক্সট। যেটা লেভেল নেওয়ার জন্য আমাকে যেটা লিখতে হয়, HTML লেভেল, তারপর এখানে একটা নাম। এই লেভেলটা হচ্ছে নেমের জন্য। তো HTML পরে হচ্ছে টেক্সট বক্স, এই টেক্সট বক্সটা নেমের জন্য। দ্যাটস ইট, ডান। তো এখানে যদি আপনি প্রপার্টি নামের মতো করে মিলাই লেখেন, তাহলে ও আপনার জন্য জেনারেট করে দিবে। আমরা আবার দেখি, আসলো আপাতত এই অবস্থা। পেজ সোর্স, এই লেভেলটা হচ্ছে নেমের জন্য, ফর নেম, এবং যে আমরা টেক্সট বক্স যেটা নিলাম সেটা ইনপুট টাইপ টেক্সট। তো ওইটার আইডি নেম এবং নেম অ্যাট্রিবিউটও নেই। আপনি এখানে যেটা দিবেন সেটা দুইটার জন্য। তো এখানে আমরা চাইলে এটাকে আরো একটু সুন্দর করে লিখতে পারি। ফিল্ড সেট আমরা দিলাম লেজেন্ড এমপ্লয়ি রেজিস্ট্রেশন। এরকম একটা চলে আসলো, আর কিছু না। আচ্ছা, তো নেমের জন্য আমাদের লেখা শেষ। আমরা এবার লিখতে চাই টিডি। আমাদের নেমের পরে কি ছিল? জেন্ডার। তো HTML লেভেল জেন্ডার। জেন্ডারের জন্য প্লেন টেক্সট বক্স না দিয়ে যদি অন্য কোনো উপায় দেওয়া যেত, রেডিও বাটন দেওয়া যেত, তাহলে দেখি দেওয়া যায় কিনা। রেডিও বাটন। তো রেডিও বাটনে কিছু জিনিস দিতে হয়। প্রথমে তার নাম, আমাদের ক্ষেত্রে
নাম হচ্ছে জেন্ডার, তারপরে তার ভ্যালু দিয়ে দিলাম। তো আমি আমার আরো একটা দরকার একই নাম, কারণ আমার একই প্রপার্টিতে ডাটা বাইন্ড করতে হবে, অথবা এট আ টাইম একটার বেশি সিলেক্ট করা যাবে না। তো এটা সেভ করলাম, এটার অবস্থা দেখি, ডান। এট এ টাইম একটার বেশি সিলেক্ট করা যাবে না। যদি আমি সামহাও নাম একটু চেঞ্জ করে দিতাম, সাপোজ এরকম দিলাম, তাহলে এট এ টাইম দুটাই সিলেক্ট করা যাবে। লাস্টে যেটা সিলেক্ট করছেন সেটার প্রপার্টি, যে সেটার নাম যেহেতু প্রপার্টির সঙ্গে মিলবে, শুধু ওইটার ক্ষেত্রে ডাটা বাইন্ড হবে, বাকিটার ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ এই নামে কোনো প্রপার্টি নাই। তো পাশে কোনো লেখা নাই, আমি লিখে দিলাম ডান। ওকে, তো জেন্ডারের পরে HTML লেভেল ইমেইল, HTML টেক্সট বক্স ইমেইল, ডান। এখানে আমাদের নতুন কিছু নাই। ইমেইলের পরে কি ছিল? ডিপার্টমেন্ট। তো HTML লেভেল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইউজার কি হাতে লিখবে নাকি সিলেক্ট করবে কিছু একটা? সিলেক্ট করবে। তাহলে আমার চলে আসে এখানে ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টে বেশ কিছু জিনিস দিতে হয়। প্রথমে তার নাম, ডিপার্টমেন্ট, তারপর থেকে অন্য একটা জিনিস দিতে হয়, আমি একটু লিখে ফেলি আগে। সিলেক্ট লিস্ট টাইপের একটা অবজেক্ট দিতে হয়। সিলেক্ট লিস্ট টাইপের অবজেক্ট আবার কি কি নেয় আমার কাছ থেকে, এইটা একটু দেখেন। ইনিমারেবল অফ আইটেম, তারপর ডাটা ভ্যালু ফিল্ড, ডাটা টেক্সট ফিল্ড। ভ্যালু ফিল্ড টেক্সট ফিল্ড গুলো শুনছিলেন আগে? কোথায়, কোনটা কেন থাকে? হ্যাঁ, আর টেক্সট যেটা দেখানোর জন্য। তো আমরা ওকে বললাম ঠিক আছে, এরকম একটা ভিউ ব্যাক থেকে ডাটা আসবে, ডিপার্টমেন্টস, এরকম একটা ভিউ ব্যাক থেকে ডাটা আসবে। তো সেই কালেকশনের মধ্যে আমি এটা একটু লিখে ফেলি আগে। এটা বলা মানে আমি যে কালেকশনটা পাস করতেছি সেই কালেকশনের ভিতরে এমন একটা প্রপার্টি আছে যে প্রপার্টির নাম হচ্ছে কোড। তো প্রথমে যেটা সেটা হচ্ছে ভ্যালু ফিল্ড, তার মানে ভ্যালু হিসেবে রাখবে কোড, এবং নেম বলে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা সে দেখাবে, টেক্সট ফিল্ড হিসেবে থাকবে নেম। এটা যেহেতু আমরা লিখছি, তাহলে ভিউ ব্যাক ডিপার্টমেন্ট আমাকে পাস করতে হবে। কোন জায়গায় পাস করব, কোন জায়গা থেকে? কন্ট্রোলারের। তো সাপোজ আমি এরকম একটা কিছু বানাই, আপাতত আমি বললাম আমার একটা মডেল, মডেলের নাম ডিপার্টমেন্ট। তো মডেলের ক্ষেত্রে আমরা কিছু দিচ্ছি, আমি সাপোজ দিলাম ইন্টিজার আইডি, স্ট্রিং কোড, স্ট্রিং নেম। তো আমরা কন্ট্রোলারে আসি, আবার আমরা একটা লিস্ট বানাবো, লিস্ট অফ ডিপার্টমেন্টস। আমি দিলাম ডিপার্টমেন্টস, নিউ লিস্ট অফ ডিপার্টমেন্ট, এটাকে ইনিশিয়ালাইজ করে দেই। তো কিছু ডিপার্টমেন্ট দিয়ে দিব, নিউ ডিপার্টমেন্ট আইডি দিলাম 1, কোড কি দিব, সেভ করতেছি এমপ্লয়ি, সিএসি কি হয়ে আছে দিলাম। তারপর এটার নাম হচ্ছে হিউম্যান রিসোর্স। তো এটাকে আমি এটা কপি করি, টু সাপোজ দিলাম অ্যাকাউন্টিং, মানে আপনি আপনার লাইনে তো আসতেছেন না। আচ্ছা, আরেকটা বলছেন আপনি এসিসি, অ্যাকাউন্টিং। আর কি দেওয়া যায়, আরেকটা দিয়ে দেয়, আইটি, ঠিক
এটার নাম কি ইনফরমেশন টেকনোলজি ডান আপাতত আমাদের 4টা হইলে চলবে বেশি দরকার নেই একটা লিস্ট আমি বানাই ফেললাম তারপর এটা আমরা বলছি এটা কোথায় দিতে হবে আমাকে ভিউ ব্যাগে দিতে হবে তাহলে লিখে ফেলি ভিউ ব্যাগ ডট ডিপার্টমেন্টস তো ডিপার্টমেন্টস এটা হচ্ছে ডিপার্টমেন্ট ডান বিল্ড দেখাচ্ছে নেম এবং ভ্যালু হিসেবে কি রাখছে আমরা যদি দেখতে চাই কোডগুলো রাখছে আচ্ছা তো এখানে আসলে আমার কাছে অন্য একটা জিনিস চাই আমরা ওকে ডিপার্টমেন্টের একটা লিস্ট দিছি কিন্তু ও অ্যাকচুয়ালি আমার কাছে চাই সিলেক্ট লিস্ট আইটেম বলে একটা টাইপ আছে সিলেক্ট লিস্ট আইটেম টাইপ আছে সেটার কাজ কি সাপোজ আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে এই ডিপার্টমেন্টগুলো আছে এগুলো একটা ডাটাবেস থেকে আসে আমি আলাদা মেথড বানাই দিই মেথড স্ট্যাটিক দরকার নাই লিস্ট ডিপার্টমেন্ট ডান ডান তো একটা মেথড আছে মেথডের নামটা একটু চেঞ্জ করে দেই গেট ডিপার্টমেন্ট ওকে ডান তো ধর সাপোজ এটা ডেটাবেস থেকে আসে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই জায়গায় দেখানোর জন্য একটা কিছু জেনারেট করা তো সিলেক্ট লিস্ট আইটেমটাও এক ধরনের টাইপ আমি বানাচ্ছি লিস্ট অফ সিলেক্ট লিস্ট আইটেম তো আমি নাম দিলাম আইটেমস নিউ লিস্ট অফ সিলেক্ট লিস্ট আইটেম আমার উদ্দেশ্য হচ্ছে তো আচ্ছা সিলেক্ট লিস্ট আইটেমের মধ্যে কি কি আছে আমি নরমালি একটা বানাই সিলেক্ট লিস্ট আইটেম আমি লিখলাম আইটেম নিউ আইটেম ওর কিছু প্রপার্টি আছে একটা টেক্সট একটা ভ্যালু এবং একটা সিলেক্টেড টেক্সট ভ্যালু এই জিনিসগুলো হচ্ছে ওইগুলাই আমরা যেখানে ওকে ভ্যালু ফিল্ড টেক্সট ফিল্ড চিনাই দিচ্ছি সেটাই তো আমরা এরকম কিছু জিনিস জেনারেট করতে চাই আমরা প্রতিটা ডিপার্টমেন্টকে একটা করে আইটেম বানাবো তো যার টেক্সট হিসেবে থাকবে ডিপার্টমেন্টের নাম যার ভ্যালু হিসেবে থাকবে ডিপার্টমেন্টের কোড অথবা যদি ডিপার্টমেন্টের আইডি রাখতে চান আইডি তাহলে আমাকে বলেন আমার কাছে একটা লিস্ট আছে এই জায়গায় এই লিস্ট থেকে আমি আইটেম টাইপের একটা লিস্ট জেনারেট করব উপায়টা কি হবে লিস্ট আমি একটা এটার দরকার নাই এটা বাদ একটা লিস্ট নিছি এই লিস্টে অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে বলেন ফর ইচ আচ্ছা ফর ইচ লিখি কোথেকে পাবো ডাটা ডিপার্টমেন্টস পাইলাম তো ডিপার্টমেন্ট আসলো তারপর আইটেমস তো একটা লিস্ট তারপর কি করতে হবে বলেন পারবেন আপনারা সহজ জিনিস আমি বলছিলাম আমি একটা করে সিলেক্ট লিস্ট বানাবো তাহলে একটু লিখি সরি সিলেক্ট লিস্ট আইটেম বানাবো সিলেক্ট লিস্ট আইটেম দিলাম আইটেম ইকুয়াল নিউ সিলেক্ট লিস্ট আইটেম ভেরি ইজি যার টেক্সট আসবে ডিপার্টমেন্টের নাম যার ভ্যালু আসবে ডিপার্টমেন্টের কোড হয়ে গেল এবার আমি ওই লিস্ট অ্যাড করতে থাকি আইটেমস ডট অ্যাড আইটেম এরর দিচ্ছে কিছুর জন্য আচ্ছা এটা হবে সিলেক্ট লিস্ট আইটেম আইটেম ডান বানাই ফেললাম এখানে আমি var লিখতে পারি প্রবলেম নাই তো এবার আমি ওকে দিব আইটেম আমাকে এবার আপনারা একটু বলবেন কোথায় কোথায় আমাকে চেঞ্জ করতে হবে পার্থক্যটা একটু দেখে নেন ডিপার্টমেন্টস এর কাছে এখন লিস্ট আছে সিলেক্ট লিস্ট আইটেম টাইপের লিস্ট আছে ভিউ ব্যাক ডিপার্টমেন্ট যেটা তো সেটাকে আমি এই জায়গায় লিখছি তাহলে কোথায় চেঞ্জ করব কোথায় হ্যাঁ সেটা তো দিছি এই যে সেটা আগেও যে ভিউ ব্যাগে ছিল
এখনো একই ভিউ বেগে আছে। কোনটা? এটা না, ও সিলেক্ট লিস্ট, ওর প্যারামিটার হিসেবে আমাকে কালেকশন দিতে হয়, ওর প্যারামিটার হিসেবে আমি ওটা পাঠিয়ে দিয়েছি, সিলেক্ট লিস্ট আইটেমের কালেকশন। এটাই চেঞ্জ করতে হবে, কারণ এখন তো ওর কাছে কোড এবং নেম বলে কোনো প্রপার্টি নাই, এটা কেন ধরতে পারেন নাই? প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু ফিল্ড, তাহলে আমি দিলাম ভ্যালুটা প্রথমে, পরে দিলাম টেক্সট। কি চলে আসলো একই জিনিস, দুটা একই না, ডিফারেন্স নাই। ও এখানে অ্যাকচুয়ালি আমার কাছ থেকে সিলেক্ট লিস্ট আইটেম টাইপের কালেকশন এক্সপেক্ট করে, আমি জোর করে দিলেও সে প্রবলেম করে না, আমি এই জন্য পরে বানায় দিছি। আমি এটা বানানোর অন্য একটা উদ্দেশ্য আছে। এখন আমি চাই উপরে সিলেক্ট বলে একটা লেখা থাকবে, কোথায় অ্যাড করব? নরমালি সিলেক্ট থাকবে, যার কোনো ভ্যালু থাকবে না। ইন্ডেক্স এখন কিভাবে চেঞ্জ করবো? ইন্ডেক্সে একটু যাই, ইন্ডেক্সে কোথায় কিভাবে দেবো? ইন্ডেক্স তো এখানে যা থাকে সেগুলো নিয়ে ডাটা দেয় আমাকে। ফর ইচ এর ভেতরে উপরে, কেন উপরে? তো তাহলে উপরে যদি দিতে হয় আমি সরাসরি এখানে ইনিশিয়ালাইজ করে দেই। আমরা তো এখন কালেকশন ইনিশিয়ালাইজার জানি। নিউ সিলেক্ট লিস্ট আইটেম যার কোনো ভ্যালু নাই এবং যার টেক্সট হচ্ছে সিলেক্ট, ডান। আচ্ছা, তো এইভাবে বানানোর অন্য একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ভ্যালুর মধ্যে যদি আমরা ফাঁকা দেই, সেই ক্ষেত্রে আমাকে এখানে বলে যে সিলেক্ট না করে যাওয়া যাবে না, এরকম একটা জিনিস আমরা দেখছিলাম। আচ্ছা, যদি আমরা সামহাও 0 দিয়ে দেই, 0 কিন্তু একটা ভ্যালু, তখন সে আমাকে বলবে অলরেডি সিলেক্ট করা আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে কেন আমরা এই জিনিসটা আনছি? সাপোজ ভ্যালুতে তো আমরা সাধারণত কোড রাখি না, আইডি রাখি, তাই না? তাহলে এখানে আইডি দিলাম, ভ্যালুকে স্ট্রিং দিতে হয়, এটাকে টু স্ট্রিং রাখলাম। আমরা যদি আগের মতো করতাম তাহলে এখানে থাকতো, এখানে দিতাম আইডি, এখানে থাকতো নেম। আইডিতে কি আমরা কোনোভাবে ফাঁকা পাঠাতে পারতাম? এই জন্য একটা চালাকি করা, আর কিছু না। আইডিতে তো আমরা ফাঁকা পাঠাতে পারবো না, হয় আমাকে 0 দিতে হবে অ্যাটলিস্ট, যেহেতু আইডিটা ইন্টিজার টাইপ ছিল। এই জন্য জাস্ট আমি ওরটাকে ইউজ করছি। আমার একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে আমি একটা করে করে সিলেক্ট লিস্ট আইটেম নিয়ে এটা কালেকশন বানাইছি, দ্যাটস ইট। ওকে, তো এটা আমাদের জন্য এখন কোড থাকুক, প্রবলেম নেই। রান করে দেখি। চলে আসলো, পেজ সোর্স, কোনো ভ্যালু নাই, ডান। ওকে, নেক্সট আর কি কি বাকি ছিল? অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। তো আরেকটা টিআর টিডি লেভেল, এটা হচ্ছে অ্যাড্রেসের জন্য, ডান। অ্যাড্রেসের ক্ষেত্রে ইউজার সাধারণত আমরা সব জায়গায় এরকম এক লাইন দেখি না, একটু বড় লাইন দেখি, যেটাকে আমরা টেক্সট এরিয়া বলি। তো আমি ওকে টেক্সট এরিয়াও দিতে পারি, অ্যাড্রেস, ডান। চলে আসো, লাস্ট ওয়ান। HTML লেভেল, এটা কার জন্য? পাসওয়ার্ড। এখানে তো টেক্সট বক্স দেওয়া যাবে না, তাই না? টেক্সট বক্স দিলে তো দেখা যাবে, তো এখানে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ডান। তো আমার ফর্মের এখন এই অবস্থা, এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, বাকি সবগুলা নরমাল ফিল্ড। ওকে, তো নেক্সট আমার তো সাবমিট করার জন্য বাটন লাগবে, তাই না? তো আমি দিলাম একটা টিডি ফাঁকা থাকলো,
সাবমিট কিছু না এরকম সাবমিট বলে, তো এখানে আমাকে আগের মতো করে লিখতে হবে ইনপুট টাইপ সাবমিট ভ্যালু, সাপোজ আমরা দিলাম রেজিস্টার, ডান। তো আমরা এখানে একটা পোস্ট লিখে আসি, পাবলিক অ্যাকশন রেজাল্ট ইন্ডেক্স, তো পাবে এমপ্লয়ি, আপাতত রিটার্ন ভিউ থাকুক, ভিতরে এখনো কিছু লিখবো না, ডান। এটাকে দিতে হবে আবার http পোস্ট, হয়ে গেল। রান করে দেখি কাজ করে কিনা। দিলাম নেম, তো রেজিস্টার পোস্টে চলে আসলো এবং ডাটাগুলো সব বাইন্ড হয়ে গেল। যদি কোনো একটা আমি আবার ভিউর ক্ষেত্রে কোনো একটা নাম ঠিক মতো না মিলতো প্রপার্টির সঙ্গে, তাহলে আবার বাইন্ড হইতো না। বাইন্ড হওয়ার কারণটা আমরা আগেই জানি। আমরা নতুন যেটা দেখছি সেটা হচ্ছে এখানে র HTML না লিখে এরকম কিছু জিনিস লেখা, লিখলে আমার জন্য কিছু এক্সট্রা সুবিধা হয়। তো লেভেল নিলে আমাকে ওই লেভেলের ভেতরে কি লেখা থাকবে, এই লেভেলটা কার জন্য দুটাই লিখতে হইতো, এখন কিন্তু ওরকম কিছু লাগে নাই। তারপর টেক্সট এরিয়ার আইডি নেম দুইটাই দেওয়া হয়েছে কিনা সেটা নিয়েও আমার চিন্তা করা লাগতো, এখন লাগে নাই, আমরা যেটা দিচ্ছি সেটাই। বাকি সবগুলোর ক্ষেত্রে একই। তো ডিপার্টমেন্ট ড্রপ ডাউন লিস্টের ক্ষেত্রে একটু হয়তো ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট দু একবার কোড লিখলে এটা আর কঠিন কিছু মনে হবে না। তো আমি সামনের দিকে আগাই, দিলাম কন্টিনিউ, আমাকে একটা এক্সেপশন দিল, আপনাদের পরিচিত এক্সেপশন, বলতে হবে কেন, পোস্টে লিখি নাই, দ্যাটস ইট। তো পোস্টে এটাকে বসায় দেই। তাহলে যেহেতু আমার এই কোড দুই জায়গায় দরকার হচ্ছে, আমরা একটা মেথড বানায় ফেলি, দেখি কোনো মেথড বানানো যায় কিনা। এক্সট্রাক্ট মেথড, ওকে ডিপার্টমেন্ট দিব না, আচ্ছা তাহলে উপরের লাইনটা সহ নেই, তাহলে আমার ওর মেথড জেনারেট করতে আরো সুবিধা হবে। রিফ্যাক্টর এক্সট্রাক্ট মেথড, তো লিস্ট রিটার্ন করবে, সিলেক্ট লিস্ট আইটেম, আমরা যদি নাম চেঞ্জ করতে চাই গেট ডিপার্টমেন্ট ফর ড্রপ ডাউন লিস্ট, ডান। তো জেনারেট করে দিল। আমরা এটাকে সরাসরি দিতে পারি অথবা এটাকে এখানে বসায় দিতে পারি। ডান। পোস্টে তাহলে আমার এখন এই একটা লাইন লিখলেই হবে, সরি কপি এবং পেস্ট। এই মেথডটাকে একটু নিচে নামায় দিই। ডান। এটা গেট ইন্ডেক্স, এটা পোস্ট, এবং এই মেথডটা আমরা বানাইছি সে ডিপার্টমেন্ট লিস্ট থেকে নিয়ে আমাকে সিলেক্ট লিস্ট আইটেম বানায় দিবে, এবং এটা হচ্ছে আমার সবগুলা ডিপার্টমেন্ট আমাকে দিবে। দ্যাটস ইট। তো আমাদের উদ্দেশ্য ছিল আরেকটা। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, এটাকে পোস্ট করলে সে ইন্ডেক্সেই আসবে না, সে অন্য কোথাও নিয়ে যাবে। আমরা এখানে নরমালি চেক করার জন্য আরেকটা অ্যাকশন লিখি, পাবলিক স্ট্রিং, সাপোজ দিলাম সেভ, তো রিটার্ন, আমি একটা কিছু লিখে দিই, লিখে দিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে যদি কেউ পোস্ট করে সে আর ইন্ডেক্সের এখানে নিয়ে আসবে না, ডিফল্ট যেটা থাকে এটা। আমরা এটাকে একটু চেঞ্জ করতে চাই, তো আমরা আমাদের কোডে চলে আসলাম, ওকে বললাম, এটা বলা মানে হচ্ছে এই ফর্মটা যদি কেউ পোস্ট করে, সাবমিট করে,
তাহলে সে রেজিস্টার কন্ট্রোলারের সেভে নিয়ে যাবে। তো আমরা একটা ডিবাগ পয়েন্টারও বসায় আছি, দেখি কাজ হয় কিনা। তো ডান হয়ে গেল। আমরা নরমালি দিলাম রেজিস্টার। কল কিন্তু এখন আর এমপ্লয়িতে সরি ইন্ডেক্সের পোস্টে যায় নাই, কল চলে আসছে সেভ। তো সেভ আমাকে একটা স্ট্রিং দেয়। আচ্ছা, তো ফর্মের মেথডটা ছিল পোস্ট। আমরা বলছি এটাকে আমরা চাইলে গেট করতে পারি। ফর্ম মেথড গেট। আমরা আবার দেখি আসলো, পেজ সোর্সে যান, মেথড গেট। তো সাপোজ এই ফর্মকে আমার একটা আইডি দেওয়া দরকার। এটা নিয়ে হয়তো আমি জাভাস্ক্রিপ্ট jQuery-তে কিছুটা লিখবো, তাহলে আমার আইডি দিতেই হতে পারে। একটু অন্যরকম করে দিতে হয়। আমরা ওদেরটা একটু দেখে আসি আগে। ওদের লগইনে আসলাম, দেখেন এই যে HTML একটা টেক্সট বক্স ইউজ করছে, আমরাও ইউজ করছি একটু আগে। এখানে ওরা এটা কিসের ক্লাস? CSS এর বুটস্ট্র্যাপের ক্লাস বসাই দিছে। এটা বসানোর সিস্টেম আছে। অ্যানোনিমাস অবজেক্ট আকারে ওকে ডাটা দিতে হয়। অ্যানোনিমাস অবজেক্টের আমরা প্রপার্টি দেই না, সেই প্রপার্টির নামটা হবে আমার ওই যেই অ্যাট্রিবিউটটা আমি দিতে চাই HTML অ্যাট্রিবিউট সেটার মতো। ক্লাস হচ্ছে HTML একটা অ্যাট্রিবিউট, সেখানে আমরা CSS ক্লাসের নাম দেই, এইভাবে দিছে। তো আমরা যদি এবার দিতে চাই, আমি দিলাম নিউ, আমি দিব ওকে আইডি, আমি দিলাম মাই ফর্ম, ডান। তো HTML অ্যাট্রিবিউট ছিল আইডি, আমি একটা আইডি দিয়ে দিছি। তাহলে এবার দেখি চেঞ্জ হয়েছে কিনা। চলে আসছে। যদি আমার দিতে হয়, যদি আমাকে এখানে কোনো ক্লাস ইউজ করতে হইতো, তাও আমাকে এইভাবে নিউ ক্লাস দিয়ে তারপর দেওয়া লাগতো। ওকে, কোনটা? @ কারণ ক্লাসগুলো ওর কাছে একটা কিওয়ার্ড আছে, যাতে ও ওই কিওয়ার্ড না বুঝে এটার জন্য @ ইউজ করছে, আর কিছু না। ওকে, তো আমরা যদি চাই ফর্মের মেথড গেট থাকবে, এটা আইডিও হবে মাই ফর্ম, বাট এটা যেখানে ছিল সেখানেই যাবে। তো আমরা এইভাবে লিখতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ওকে বলতে পারি এটাও নাল, এটাও নাল, তার মানে যেখানে যাওয়ার কথা সেখানেই যাবে, কিন্তু জাস্ট মেথডটা হবে গেট। তো রেজিস্টারের ইন্ডেক্সে সে এখন যাবে, গেটে যাবে, এবং এটার একটা আইডি থাকবে। দ্যাটস ইট। আমরা প্রথমেই ওকে এখানে ফর্ম মেথড গেট অথবা পোস্ট বলে দিতে পারবো না, কারণ 3 নাম্বার প্যারামিটারে যেটা নেই সেটা হচ্ছে ওর ফর্ম মেথড। ওকে আপনি প্রথমে দিলে সেটা তো সে নিবে না। ওর স্ট্রাকচারটা এরকম, প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার অ্যাকশনের নাম, তারপর যেটা দিবেন সেটা কন্ট্রোলারের নাম, তারপর দিবেন ফর্ম মেথড, তারপর HTML অ্যাট্রিবিউট যদি থাকে, না থাকলে দেওয়ার দরকার নেই। ওকে, পারা যাবে? এখন কতক্ষণ সময়? 10 মিনিট? কি বেশি হয়ে গেল? শুরু করেন।